মদিনাতুল মুনাওয়ারার জমিনের ঘাট যদি আমি হইতাম, মদিনাতুল মুনাওয়ারার কোন গাছের পাতা যদি আমি আবু বকর হইতাম, হয়তোবা দৌড়াই আইসা কোনো ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি আইসা আমারে পাতা হিসেবে আমারে খায়া ফেলতো। আমি যদি কোনো ঘাস হয়ে যাইতাম, হয়তো কোনো উট, দুম্বা আইসা আমি আবু বকর না হইয়া ঘাস হইলে হয়তো আমারে খায়া শেষ করে ফেলতো। আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়ানো লাগতো না, আমার মালিকের সামনে তো আমার দাঁড়ানো লাগতো না। কিন্তু আমি আবু বকর ভয় পাই, কেমনে আমি আমার রবের সামনে কথা বলবো। কেমন মানুষ ছিলেন, কত ভয়ঙ্কর এক গরম মানুষ ছিলেন। আবার রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে হযরতে ওমর কত নরম ছিলেন। কোন ওমর, দুইটা কথা বললে আপনি বুঝতে পারবেন, বুঝায়া দেই। মসজিদে নববীর ভিতর থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে দরজা দিয়ে বের হইতেছেন। এমন সময় হঠাৎ করে সামনে তাকায়া দেখে মিস্টার ইবলিস, শয়তান, এত জোরে দৌড় মারছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এত জোরে দৌড় মারছে। শয়তানরে দেখা বোঝা যাইতেছে বাঘ মানুষরে তারা দিলে যেমন করে মানুষে দৌড়ায়, বড় গোখরা সাপ দেখলে মানুষ যেমন করে জানের ভয়ে দৌড় মারে, শয়তানের চেহারার দিকে তাকায়া বোঝা যাইতেছে বাঘ মানুষ তারাইলে যেমন করে, এই শয়তানের হালত তেমন হইছে। নবীজি মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, এই শয়তান, এই এদিকে এদিকে, শয়তানরে ডাক, এই এদিকে, কই যাস, এদিকেও। শয়তান এসে আদবের সঙ্গে দাঁড়ায় গেছে, নবীজির সামনে দাঁড়াইছে আদবের সাথে, মাথাটা নিচের দিকে দিয়ে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জি বলুন। কিরে এত জোরে দৌড় দিলা কেন? তোমার চেহারা এত ভীত সন্ত্রস্ত কেন, জানতে চাই, বলো তো কি হয়েছে, এমন জোরে দৌড় দিয়েছো কেন? শয়তান এবার ডেকে ডেকে বলতেছে, হুজুর ওই যে দূরে যে রাস্তার মাথা দেখা যায়, ওই যে দূরে যে রাস্তার মাথা দেখা যায়, আমি দূর থেকে তাকায়া মনে হয় হযরতে ওমরের ছায়ার মতো একটা মানুষ দেখতে পাইলাম। আমার কাছে মনে হইছে হযরতে ওমর বুঝি এই রাস্তা দিয়ে আসবে, মনে হইল যে হযরতে ওমরে দেখলাম, দেখে নাই, মনে হইল যে হযরতে ওমরে দেখলাম। তা আমার কাছে মনে হইল হযরতে ওমর নাকি আবার এই রাস্তা দিয়ে আসে। আমি হযরতে ওমরে এতটা পর্যন্ত ডরাই, হযরতে ওমর যে রাস্তা দিয়া যায় আমি শয়তান সে রাস্তায় যাই না। আল্লাহু আকবার, জোরে বলে। এ হলো হযরতে ওমর, এমন ওমর আল্লাহর প্রিয় পাত্রের ভিতরে অন্যতম একজন প্রিয় পাত্রের নাম হযরতে ওমর। এত মর্যাদা সম্পূর্ণ হযরতে ওমর, কুরআনুল কারীমের 21 জায়গায় আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্জি মতো রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে। এত দামি একজন মানুষ হযরতে ওমর, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে খলিফাতুল মুসলিমিন যেই সময় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হযরতে ওমর তার নিজের হুজরার ভিতরে জায়নামাজের উপরে নামাজ আদায় করতেছে, নিজের হুজরার ভিতরে জায়নামাজের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া রবের কদমে সিজদায় লুটায়া পড়ে। হঠাৎ করে একজন সাহাবী বাহির থেকে, ঘরের বাহির থেকে, হুজরার বাইরে থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিতে দিতে দৌড় মারছি। কিরে এমন করে চিৎকার পারে কে? দৌড়াইতে দৌড়াইতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার দিকে আসতেছে। একটু দ্রুততার সাথে নামাজ আদায় শেষ করলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোনো দিকে হযরতে ওমর সালাম ফিরায়া বসে রইছে। হঠাৎ করে লোকটা দৌড়াইতে দৌড়াইতে হুজরার সামনে এসে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুইলা হুজরার থেকে বের হয়ে সামনে ওর দিকে তাকায়া বলে, এই কি হইছে, এমন করে চিল্লাও কেন, বলো কি হইছে?
লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ভয়ঙ্কর এক দৃশ্য আমি দেখাইলাম, আপনারে জানানোর জন্য আমি দৌড়ায় চলে আসছি। ভয়ঙ্কর এক দৃশ্য দেখলাম। কিরে, কি ভয়ঙ্কর দৃশ্য দেখছো একটু বলো তো? ডেকে ডেকে বলতেছে, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, আসেন তাড়াতাড়ি আমার সঙ্গে আসেন। ওই যে পাহাড়ের ওই পাশ থেকে আমি দেখতে পাইলাম এমন একটা ঘূর্ণিঝড়, পাকায়া 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 এমন একটা ঘূর্ণিঝড় আসতেছে। আমার মন বলতেছে, ওই ঘূর্ণিঝড়টা যদি মদিনাতুল মুনাওয়ারার উপর দিয়ে চলে যায়, বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, বহু মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বহু মানুষের জান নাশ হয়ে যাইতে পারে, বহু মানুষের ক্ষতি হইতে পারে। হযরত উমর এইটা দেখা তাড়াতাড়ি আপনারে খবর দেওয়ার জন্য আসছি। কোন দিকে? কোন দিকে? কয় হুজুর ওই দিকে, তাড়াতাড়ি আসেন, আমি আপনারে দেখাই গিয়া। হযরত ওমর হাতের লাঠিটা লয়া এই লোকটার সঙ্গে দৌড় দিয়া একটু আগায়া যায়। আগায়া যাইতে 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 হাত তাকায়া দেখতেছি মরুভূমির কিছু বালি ঝড় আছে, বালি ঝড় করে, এটারে বলে বালি ঝড়, বালু ঝড়। যারা সৌদি আরব গেছেন, মরুভূমির ভিতরে যারা গেছেন তারা বুঝবেন, কিছু কিছু সময় কিন্তু এমন ঝড় আসে, এমন পাক দিয়া একদম সব কিছু এমন পাকের ভিতরে লয় লয় আসে না? আছে, আমাদের দেশেও তো হয়েছে অনেক সময়। আমাদের ওই যে 2007 সালে সিডর হয়েছিল, মনে আছে নি আপনাদের? 7 সালে একবার সিডর হয়েছে। আমি বরিশাল যাইতেছি, যাওয়ার সময় দেখি বিশাল বিশাল গাছগুলোরে, বিশাল বিশাল 5-7 জন মিলে মিলে ধর, এমন করে 5-7 জন ধরে এমন করে বের পাইবেন না, এরকম গাছগুলোরেও পোল্টি লাগায়া রাস্তার নিচে ফালায় রাখছে, রাস্তার উপরে ফালায় রাখছে, এরকম গাছগুলোরে। অনেক সময় দেখবেন নিজের এলাকায়ও ঘর আছে, চাল নাই, টিন চলে গেছে, যায় না? যায়, চাল চলে গেছে। এমনও তো দেখছি টিউবওয়েল আছে, টিউবওয়েলের মাথা পাইপ টাইপ উঁচু করে লয়া এক এলাকার টিউবওয়েল আরেক এলাকায় ফেলে, নাই? হয়, এমন হয়। তো এমন একটা ঘূর্ণিঝড় আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ সত্য কথা, এমন এক ঘূর্ণিঝড় সামনে মদিনার দিকে চলে আসতেছে। দৌড়াইতে দৌড়াইতে যায়া ওখানে দাঁড়াইছে হযরত ওমর। ঘূর্ণিঝড় আসতেছে, এখানে গিয়া কাছাকাছি গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাত আঙ্গুলি দিয়ে এমন করে উঁচু করছে। শাহাদাত আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বলতেছে, রে মদিনার ঘূর্ণিঝড়, এ ঘূর্ণিঝড়, এত বড় দুঃসাহস তোর কিভাবে হয় যে জমিনের দিকে আইতেছো? তুমি কি জানো না যে জমিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া, যে জমিনের ভিতরে তুমি এমন করে ফাল পড়তে পড়তে আসতেছ, তোমার কি জানা নাই এ জমিনের ভিতরে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, যে জমিনের ভিতরে নবীজি ঘুমায়, যে জমিনের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ঘুমাইতেছে, এত বড় দুঃসাহস তোমার কেমনে করে হয়? শাহাদাত আঙ্গুলি দিয়া ঘূর্ণিঝড়ের দিকে এমন করে ইশারা দিয়া ডেকে ডেকে বলতেছে, ঘূর্ণিঝড় সাবধান, 1 ইঞ্চি পর্যন্ত আগাইতে পারবা না। যেমনি এটা বলছে হযরত ওমর, এই ঘূর্ণিঝড় আর 1টা ইঞ্চি পর্যন্ত আগায় না। হযরত ওমর শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করছে, জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন, ইমানি জজবানিয়া আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে দেখায় দিছে ঘূর্ণিঝড়। ওই যে মদিনার দূরে দূরে 2টা পাহাড় দেখা যায়, এই 2 পাহাড়ের মাঝ বরাবর দিয়া চইলা যাবা, সাবধান,
ওই পাহাড়ের পাদদেশে কিছু কুটির ছোট্ট ছোট্ট ঘর আছে, সাবধান ওই ঘরগুলোও যেন কোনো ক্ষতি না হয়। পাহাড়ের উপর দিয়া কিন্তু তুমি দৌড়ায় চলে যাবা। এই মুহূর্তে আমি ওমরের নির্দেশ হলো এই দিক দিয়া তুমি চলে যাবা, কারো যেন কোনো ক্ষতি না হয়। সাহাবী ডেকে ডেকে বলতেছি, আমি আমার নিজের চোখে দেখলাম ঘূর্ণিঝড়ে শাহাদাত আঙ্গুলি দিয়া হযরতে ওমর বলতে দেরি হইছে, এই ঘূর্ণিঝড় ওই রাস্তা দিয়া যাইতে দেরি করে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ওমর, তার ব্যাপারে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, কিন্তু আমি মূলত যেইটা বুঝাইতে চাইছিলাম, এত দামি ওমর, এত দামি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে দুনিয়ার জমিনের ভিতরে থাকতে নবীজি বর্ণনা করে দিয়েছেন, নবীজি ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর, আমার পরে দুনিয়ার জমিনের ভিতরে আর কোনো নবী আসবে না, তবে মনে রাখো যদি নবী আসতো তার নাম হইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে আর কোন নবী আসবে না, তবে যদি নবী আসতো তিনি হইতেন হযরত ওমর। দুনিয়ার জিন্দেগির ভিতরে থাকতে যারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আল্লাহু আকবার বলেন, যারা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে, আরে দুনিয়ার জমিনের ভিতরে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিছে, একবার দুইবার নয়, কয়েকবার যিনি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিবারের মানুষগুলো গোসল করাইতেছে, শরীরের কাপড়গুলো খুলছে, যেদিন ইন্তেকাল করেছে শরীরের কাপড় কইলা যখন গোসল করাইতেছি, এখন পিঠের দিকে তাকায়া দেখে কেন যেন চাবুকের মতো চিহ্ন দেখা যায়, বেত্রাঘাতের এক চিহ্ন দেখা যায় পিঠের ভিতরে, বেত্রাঘাতের চিহ্ন। কিরে, আশ্চর্য হয়ে গেছে মানুষজন, বড় কিরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন একজন মানুষ যার দিকে গোটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কোন একজন মানুষের ক্ষমতা নাই শাসনের নজরে তাকায়, যারে দেখলে বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খায়, যারে দেখলে বাঘ আর ছাগলে এক ঘাটে পানি খায়, এমন মানুষের পিঠের ভিতরে বেত্রাঘাত। কারণ কি? এমন মানুষের পিঠের ভিতরে এমন চাবুকের চিহ্নের মতো মনে হয়, কারণ কি? কে হযরত ওমরকে শাসন করলো? কার এত বড় দুঃসাহস? কেই বা এমন করলো? আমাদের জানা মতে তো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা হযরতে ওমরের দিকে শাসনের নজরে তাকায়। এই চিহ্ন কোথায় থেকে আসলো? বেতের চিহ্ন কই থেকে আসছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডেকে ডেকে বলতেছে, শোনো, এটার যদি উন্মোচন করতে চাও, এই রহস্য যদি উন্মোচন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিই, আমার বুদ্ধির বাইরে গেলে জিন্দেগিতে এটা পাবা না। বলো বলো কি বুদ্ধি দিবা? ডেকে ডেকে বলতেছে, আমার আব্বা জিন্দেগির একটা ডায়েরি আছে, জীবন একটা ডায়েরি, জীবন ডায়েরি আছে, আগে তালাশ কইরা আমার বাবার ওই জীবন ডায়েরিটা বের করো, যদি ওই জীবন ডায়েরিটা বের করতে পারো তাইলে ও জীবন ডায়েরির ভিতরে আমার আব্বা সব কিছু লিপিবদ্ধ করতেন, যা যা হইতো জিন্দেগির সব এই জীবন ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করতেন। কিভাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় কাটাইতো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিভাবে সময় কাটাইতো, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মাঝখানে কয়টা কয়টা ভালো কাজ করতো, কয়টা কয়টা ভালো কাজ হইতো, কয়টা পছন্দের কাজ করতো আর কয়টা অপছন্দের কাজ করতো, কয়টা আল্লাহর রাজির জন্য করতো আর কয়টা আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ হইতো কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা হইতো, সন্ধ্যার সময়
এই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করে দাও। গুনাহ না আমার আপনার মতো গুনাহ না, ওনারা তো সাহাবী, গুনাহ করতেন না, কিন্তু মাঝে মাঝে রবের অপছন্দের কিছু কাজ নিজের কাছে মনে হইতো যে এটা বুঝি অপছন্দ করে আল্লাহ। এরকম এরকম কি কি কাজ আছে, কাজগুলো এই ডায়েরির ভিতরে লেখা রাখতো। কিরকম অপছন্দের কাজ একটা বলি তাইলে বুঝে আসবে কেমন অপছন্দের কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, প্রচন্ড পিপাসা লাগছে, প্রচন্ড পিপাসা। এমন সময় একজন খাদেম আইসা এক গ্লাস দুধ নিয়ে আসছে, এক পেয়ালা দুধ নিয়ে আসছে। এই এক পেয়ালা দুধ নিয়ে আইসা ডেকে ডেকে বলতেছে, হযরত এই যে আপনার জন্য এই দুধটা আমার পক্ষ থেকে হাদিয়া, আপনি এটাকে পান করে লন। প্রচন্ড পিপাসা লাইগা আছে, হযরত ওমর জিজ্ঞাসা করার ফুরসত পায় নাই, সুযোগ পায় নাই। যেমনে দুধটা পাইছে মুখের ভিতরে দিয়া বিসমিল্লাহ বলে সাথে সাথে দুধটুকু পান করে ফেলছি। যখন পেটের ভিতরে গিয়া গলা ঠান্ডা হয়ে গেছে, পেট যখন ঠান্ডা হয়, হঠাৎ করে মনে আসছে খাদেমরে তো জিজ্ঞাসা করলাম না এই দুধ কোথায় থেকে আসলো। এটা মনে কইরা সঙ্গে সঙ্গে বলতেছে, বেটা আমি তো আগে জিজ্ঞাসা করতে পারি নাই, এ দুধ তুমি কোথায় পাইলা, কোথায় থেকে দুধ লয় আইলা, বলো তো বাবা এই দুধ কোন জায়গায় থেকে পেয়েছো। অবশ্যই তো হবে, যেহেতু তুমি আমারে হাদিয়া দিছো, এটা অবশ্যই হবে তোমার নিজের গাভীর অথবা তোমার নিজের উটের দুধ তো অবশ্যই হবে, তোমার নিজের পালা উটের দুধ বুঝি হবে। খাদেমে ডেকে ডেকে বলতেছে, হযরত না না, এটা আমার ঘরের পালা খাসি, আমার ঘরের পালা ছাগল কিংবা উট দুম্বার দুধ নয় হযরত, এই দুধ হলো আপনার বাইতুল মালের সদকার এক গ্লাস দুধ আমি নিয়ে এসে আপনারে খাওয়াইলাম। আরে সদকার দুধ তুমি আমারে খাওয়াইলা মানে? বলো কি আমি হলাম খলিফাতুল মুসলিমিন, সদকার দুধ আমারে খাওয়াইছো মানে? খাদেমে এবার মাসলা দিতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তো মাসলা দিতেছে, না হুজুর আমি না যাই না আপনারে দেই নাই, ভয় পায়েন না, চিন্তা করেন না, এটা হাদিয়া ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য সদকা ছিল আর আমি আপনারে হাদিয়া দিছি, এটা আমার জন্য সদকা ছিল, আপনার জন্য সদকা না, আমার জন্য ছিল এটা সদকা। আর আমার জন্য যখন সদকা হয় এটা তো আমার হয়, এটার মালিক আমি, আর আমি আপনারে হাদিয়া দিলাম, আপনি খাইলে গুনাহ হবে না, আপনি খাইলে কোনো সমস্যা হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই কথা বলছে, আসলেই মাসলা বলে না না, মাসআলা হলো না, কোনো মানুষ যদি সদকার জিনিস হাদিয়া পায় আর সে নিজে যখন মালিক হয়ে যায়, এটা তখন অন্যকে দিলে তার জন্য আর সেটা সদকা থাকে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হইল, দুই চোখ দিয়া দর দর করে পানি পড়তেছি। এবার ডেকে ডেকে বলতেছে, বাবা রে এটা তোমার জন্য সদকা আর আমার জন্য হাদিয়া। কথা ঠিক আছে, মাসালাতেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে একটা জিজ্ঞাসা করি, আমার এক প্রশ্নের জবাব তুমি দিবা। বলো তো বাবা, এটা আমার বাইতুল মাল, আমার তত্ত্বাবধানে থাকা বাইতুল মাল থেকে তুমি এই সদকার এক গ্লাস দুধ তোমার জন্য নিয়ে আসছো, আমারে আবার হাদিয়া দিলা। এই যে কত পেঁচায়া পেঁচায়া বললা, যদি আমি ওমরের আজকেই যদি ইন্তেকাল হয়ে যায়, আমি ওমর যদি আজকেই ইন্তেকাল করি, আমার যদি আজকেই মরণ হয়ে যায়, তাহলে বলতে পারবা বাবা রে, আমি যদি এই দুধ পেটে লয়া আমার রবের সামনে দাঁড়ায় যাই, আমার আল্লাহর সামনে যদি এই দুধ পেটে লয়ে দাঁড়ায়া যায়, আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের ভিতরে আমি এই মুহূর্তে তাকায়া এক গ্লাস সদকার দুধ দেখতে পাইতেছি, এ ওমর বলো তো তোমার পেটের ভিতরে খলিফাতুল মুসলিমিন গয়া সদকার দুধ কেমনে গেল? আমার রব যদি আমাকে এটা জিজ্ঞাসা করে যে তোমার পেটের ভিতরে যেই দুধ
দেখতে পাইতেছি এটা মূলত ছিল সদকার বাইতুল মালের, তোমার পেটের ভিতরে এটা কিভাবে গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কান্দে আর ডেকে ডেকে বলে, খাদেম বলো তো, আমার রব আমার আল্লাহ যদি আমার এই প্রশ্ন জিজ্ঞাসা করে, এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কি আমি ওমরের আমার আল্লাহর সামনে আছে? এত রকমের ব্যাখ্যা দেওয়ার যে আল্লাহ এটা তার জন্য সদকা, আমার জন্য হাদিয়া, এত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা কি আমার রবের সামনে দাঁড়ায়া আমি ওমরের আছে? আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? কিভাবে আমি আমার মালিকের সামনে কথা বলবো? আমি তো সেই পেরেশানিতেই ব্যস্ত, আর এত ব্যাখ্যায় আমি আমার রবের সামনে কেমনে দিব বলো? না না না, আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো রকমের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটা মুখের ভিতরে, আঙ্গুলিগুলো গলার ভিতরে ঢুকায় দিছে। যত দূর আঙ্গুল যায় এত দূর দিয়া বমি করে ফলায়, বমি করে পেটের সমস্ত দুধগুলো ফালায়া দিল। দুধগুলো ফালায়া দেওয়ার পরেও তারপরেও বিশ্বাস হচ্ছে না, এখনো যদি আবার তাইকা যায়, অথচ অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, এখনো যদি পেটের ভিতরে তাইকা যায়, এর কারণে আবার ঢক ঢক করে বিসমিল্লাহ বইলা পানি পান করছে। পেটটা পুইরা আবার পানি পান করে, পেটটা পুইরা পানি পান করার পর আবার অঙ্গুলিগুলো মুখের ভিতরে দিয়া, গলার ভিতরে অঙ্গুলিগুলো দিয়া আবার এই পেটের ভিতরের যত পানি ছিল সব পানিগুলো আবার জমিনের ভিতরে ফালায়া দেয়। যেন একজন মানুষ বিষ খাইলে পেটটারে যেমন করে ড্রেসিং করে, একটু বিষ পেটের ভিতরে যেমনি করে রাখে না, ডক্টরের মতো করে এমন করে নিজের পেটের ভিতর থেকে সব দুধগুলো বের করে হযরতে ওমর ফালায়। সব দুধ বের করে ফালাইছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া সব দুধ ফালায়া দেয়। আহা কি ভয়! অথচ অর্ধ পৃথিবীর খলিফার সিংহাসনে বসা সে সময়। আল্লাহু আকবার জোরে বলে। এই যে অপছন্দ, এই অপছন্দের কাজগুলো হযরত ওমর নিজের জীবন ডায়েরির ভিতরে লেখা রাখতো, নিজের জিন্দেগির ডায়েরির ভিতরে লিখতো, নিজের জীবনের ডায়েরির ভিতরে লিখতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা ভালো কাজ হয় আর কয়টা অপছন্দের কাজ হয়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কয়টা ভালো কাজ হয় আর কয়টা অপছন্দের কাজ হয়, প্রত্যেকটা কাজগুলো এই ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করে রাখতো। যদি কোনো দিন রাত্রিবেলায় 50 রাকাত তাহাজ্জুদের নামাজ হয়, কোনো দিন যদি রাত্রিবেলায় 50 রাকাত নফল নামাজ আদায় করে, পরের দিন যদি 40 রাকাত হয়, যে কোনো কারণবশত যদি একটু কম হয়ে যায়, তখন হযরত উমর নিজে নিজের জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করায় দেয়। আরে নিজে নিজের জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করায় দেয়। রাত্রিবেলায় ঘরের দরজা লাগায়া, যখন কেউ দেখে না, যখন কেউ জানে না, এমন সময় হযরত উমর নিজের ডায়েরিটা খুইলা গতদিন কি কি ইবাদত করেছি, গত রাত কতটুকু ইবাদত করেছি, আজকের দিনে কতটুকু ইবাদত হলো, আজকের রাতে কতটুকু আল্লাহর জন্য কাজ করা হয়েছে, যদি গতকালের চাইতে আজকের দিনে একটু কম হয়, হযরতে ওমর নিজে নিজের পিঠের ভিতরে দৌড়া মারে, নিজে নিজের শাসন করে আর ভৎসনা করতে থাকে। কিরে ওমর বল বল, গতকালকের চাইতে আজকে কেন তোমার ইবাদত কম হইল? তুমি কি আল্লাহ থেকে গাফেল হয়ে গেলা? নিজে নিজের শাসন করত, নিজে নিজের শাসন করত, অথচ অর্ধ পৃথিবীর খলিফা নিজে নিজের শাসন করত। ইন্তেকাল করছে, পিঠের ভিতরে এই দাগ দেখা মানুষগুলো বড় আশ্চর্য হয়ে যায়। আহারে কিভাবে সম্ভব? নিজের জিন্দেগির ডায়েরি তালাশ করতে গিয়া সাহাবায়ে কেরাম তাকায়া দেখে, আহারে
জান্নাতের সার্টিফিকেট যেই মানুষ পায়া গেছে, এই মানুষটাও আল্লাহর সামনে দাঁড়ানোকে এমন ভয় পাইতো, ভয় পায়া নিজে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়া দিত। আরে এটা হলো আল্লাহর ভয়। আর আমি আপনি, আমার আপনার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এমন করে রবের ভয় করে, সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি এমন করে মালিকের ভয় করে, বলো বাপ আপনি কোন জায়গায়, বলেন তো আমি কোন জায়গায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ভয় করে এমন ভাবে চোখের পানি পালায়া কান্দে। হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তালাশ করে পায় না। কই গেল আবু বকর, কোথায়? যাও না একটু আবু বকরের তালাশ করে লয়াও। দুজন দৌড়াইতে পিছনে গেছি। যাইতেছে আর বলতেছে রাস্তায় আবু বকরকে যাইতে দেখছি। দৌড়ায়া দুইজন লোক সাহাবী তালাশ করতে উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেছি। পাহাড়ের চূড়ার উপরে গিয়া তাকায়া দেখে হযরতে আবু বকর একটা বড় পাথরের উপরে বইসা মরা একটা গাছের ডাল নিয়া জমিনের ভিতরে বারবার আনমনা হয়ে আগ দিতেছে। বাচ্চা মানুষ যেমন করে কান্দে, বাচ্চা মানুষ মা হারাইলে যেমন করে ফুপায়া কান্দে, বাচ্চা মানুষ যখন মা হারায়, কোনো মা যদি ইন্তেকাল করে, মায়ের অভাব যে সময় হয়, অভাবের সময় সেই সময় ফুপায়া যেমন করে বাচ্চারা কান্দে, ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের মতো পাথরের উপরে বইসা ফুপায়া কান্না করতেছি। পিছন দিক দিয়া দুজন সাহাবী গিয়া দাঁড়াইছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। ও আবু বকর, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আবু বকর, আপনারে তালাশ করতেছে নবীজি। আপনি এখানে কি করতেছেন? এই পাহাড়ের চূড়ার উপরে কেন চলে আসছেন? নবীজি আপনারে তালাশ করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারাটা এমন করে ঘাটটা ঘুরায়া ওদের দিকে তাকাইছে। যেমনি ঘাটটা ঘুরায়া তাদের দিকে তাকায়, ঘাড় ঘুরায়া তাকাইছে। সাহাবী ডেকে বলতেছে, আমরা দেখতে পাইলাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড় ঘুরে তাকাইছে, চোখের দিকে তাকায়া দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করছে যে দুই চোখ লাল হয়ে গেছে। কান্না করতে দুইটা চোখ লাল হয়ে গেছে। দাড়ির উপর দিয়ে চোখের পানি বেয়ে পড়ছে। জুব্বা মুবারকের উপরে, জুব্বার কাপড়ের উপরে বুকগুলো ভিজে গেছে চোখের পানি দিয়া। জিজ্ঞাসা করছে, ইয়া আবু বকর, কি হয়েছে? কে আপনারে দুঃখ দিল? কার কথা এত কষ্ট পাইছেন? কেন আপনি পাহাড়ের চূড়ার উপরে এসে এমন করে হাউ করে কাঁদতেছেন? কেন আপনি এমন করে কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সাহাবীর জড়ায় ধরছে, বুকের সঙ্গে জড়ায় ধইরা ফুপায়া কান্না করতেছে আর বলতেছে, ভাইরে আমার বারবার ভয় হইতেছে, আমি আমার মালিকের সামনে গিয়া আমি আবু বকর কেমনে মুখ দেখাবো? আমি আমার রবের সামনে কেমনে করে আমার মুখটা দেখাবো? আহারে, বিচারের দিবসে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় আমার কি হবে জানি না। আল্লাহ আমার উপরে রাগান্বিত হবে নাকি আমার উপরে গুসা হয়ে যায়, নাকি আমার উপরে রাগ হয়ে যায়। ওই দিন তো নবীজি বলছেন রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করে থাকবে, বড় ভয়ঙ্কর অবস্থায় থাকবে। রবের সামনে দাঁড়ায়া কথা বলার মতো ক্ষমতা কারো থাকবে না। নবীরা পর্যন্ত থর করে কাঁপতে থাকবে। গোটা ময়দানে মাহশার থর করে কাঁপতে থাকবে। মানুষগুলো চিৎকার দিতে থাকবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও বলে চিৎকার দিয়া কান্না করতে থাকবে।
ওই দিন যদি আমার রব আমারে ডেকে ডেকে বলে আবু বকর আয় আমার সামনে দাঁড়ায়া হিসাব দিয়া যা, আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো, কেমনে কথা বলবো, আমার মালিকের সামনে দাঁড়ানোটাকে যে আমি বড় ভয় পাই। কত অন্তরের ভিতরে, দিলের ভিতরে রবের ভয় কেমন ভয়, দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ভয়। কত মানুষ এমন করে চোখের পানি ফলায়া কান্দে, আর জমিনের ঘাসের দিকে তাকায় তাকায় বারবার বলে আমি আবু বকর না হয়ে যদি জমিনের ঘাস হয়ে যাইতাম, মদিনাতুল মুনাওয়ারার জমিনের ঘাস যদি আমি হইতাম, মদিনাতুল মুনাওয়ারার কোন গাছের পাতা যদি আমি আবু বকর হইতাম, হয়তোবা দৌড়াই আইসা কোনো ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি আইসা আমারে পাতা হিসেবে আমারে খায়া ফেলতো। আমি যদি কোনো ঘাস হয়ে যাইতাম, হয়তো কোনো উট, দুম্বা আইসা আমি আবু বকর না হইয়া ঘাস হইলে হয়তো আমারে খায়া শেষ করে ফেলতো। আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়ানো লাগতো না, আমার মালিকের সামনে তো আমার দাঁড়ানো লাগতো না, কিন্তু আমি আবু বকর ভয় পাই কেমনে আমি আমার রবের সামনে কথা বলবো, কিভাবে আমি আমার রবের সামনে মুখ দেখাবো। এই ভয়, এই ভয়, এই ভয়ে আমি কান্দি, একা একা নিরালায় এসে কান্দি। এবার বলেন পাবনার ভাই আমার, আমার বাপ আবু বকরের মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমার আর আপনার অবস্থা কি বলেন? আপনি কোথায়, আমি কোথায়, কোথায় আপনি, আমি কোথায়, আপনি কোথায়? অন্তর থেকে তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো উঠেই গেছে, মনেই নাই যে লোকটা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কি কথা বলেন, ঠিক না? আখিরাত ভুলে গেছে। কিভাবে ভুলছে? আরে ভাই কিভাবে ভুলছে? ওর মাথায় নাই যে কবর বলতে কোনো জিনিস আছে, ওর মাথায় নাই। ওর চাল চলন, চলাফেরা এমন ভাবে চাল চলন, এমন ভাবে চলাফেরা করে, মনে হইতেছে যে ও আইছে দুনিয়াতে আর এখান থেকে আর যাবে না, আইছে আর যাবে না, এমন ভাবে চলাফেরা মনে হইতেছে না কমপক্ষে আরো 100 বছর থাইকা তারপরে মরার চিন্তা ভাবনা। এই 100 বছরের আগে আর মরতেছি না। চাল চলনে এরকম এরকম বোঝা যায়। কথা বলেন, ঠিক না? চাল চলনে বোঝা যায় এমন না 100 বছরের আগে কমপক্ষে মরতেছি না। কে জানি মাথার ভিতর থেকে মরণের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা কে জানি মাথার ভিতর থেকে আউট করে দিয়েছে, আউট করে দিয়েছে। না আর মাথাই নাই। কি আশ্চর্য, কত অথচ কি ভয়ঙ্কর। প্রত্যেকটা মানুষকে যদি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের মরণ আছে না নাই? সবাই কর নাই বুঝি, বলেন মরণ আছে না নাই? কমপক্ষে 40 বছর পরে তো মরবো। হ্যাঁ 40 বছর না? গ্যারান্টি নাই। এরে কয় কি কোনো গ্যারান্টি নাই? তাহলে বহু মানুষ যে নামাজ না পড়েই বসে রয়েছে নাই। এরে কয় যে না গ্যারান্টি নাই, মরে যাওয়া লাগবে, আবার নামাজও পড়ে না। যে লোকটা কয় যে মরে যাওয়া লাগবে, কতদিন পরে মরবা, কয় কোনো গ্যারান্টি নাই। এ জায়গা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো কি পারবো না এ গ্যারান্টি নাই। এই লোকটাই কয়, আবার এই লোকটাই নামাজ না পড়ে বসে থাকে। এটা কি মানে দুইটা কিভাবে সম্ভব? দুইটা কিভাবে সম্ভব? যে কোনো একটা সত্য, যে কোনো একটা সত্য হওয়া লাগবে। তো যারা নামাজ পড়ে নাই হয়তো মুখে মুখ দিয়ে বলছে যে না মরে যাওয়া লাগবে, কিন্তু অন্তর দিয়ে দৌড় বেটা কি এর মরণ টরণ দূর দূর, এগুলো হুজুররা এমনি কয়। আচ্ছা আচ্ছা, যারা এটা বলে এরা 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 এই মনে রেখেন, এরা মুখ দিয়ে কয় যে না মরে যাবো। এ ভাই মরে যাবে যে লোকটা, এ লোকটা আবার নামাজ না পড়ে কেমনে থাকে? বাপ আমি বলছি কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করে দিয়ে না, অন্তর দিয়ে বুঝেন। যে লোকটা বলে যে আমি মরে যাব, যে লোকটা বলে যে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, যে লোকটা বলে এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো এ গ্যারান্টি নাই, এ লোকটা আবার নামাজ না পড়ে কেমনে থাকে? মূলত এ লোকটা মুখ দিয়ে এটা বলছে, আর অন্তরে অন্তর বলছে দৌড় বেটা কি এর মরণ
কব্বর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, অন্তর দিয়ে এটা কয়, অন্তর দিয়ে এটা কয়। হুজুররা যখন কয় এমনি বানাই কয়, অনেকে এমনি কয়, মাইক পাইলে কয় এরকম। অনেক মানুষ আছে, আরে না হুজুররা কয় এটা একটু বেশি বেশি কয়, মাইক পাইলে, মাইক আছে না, মাইক পাইলে একটু বেশিই কয়। ও যত কয় এত না, যত জাহান্নামের কথা যা কয় যত কয় এত না। মানে উনি 2-3 দিন আগে ঘুরে আইছে ওখান থেকে, মানে কয়েকদিন আগে ওখান থেকে ঘুরে আসছে জাহান্নাম থেকে, পিঠা বুড়ি খায়া ওখান থেকে ঘুরে আইছে। যে না পিঠা খায় আইছি দেখছি, মানে জেলখানার থেকে ঘুরে আইলে কিছু মানুষ এমন কয় না, ধর বেটা জেলখানা এটা পুরুষের লেগে, এটা কিচ্ছু না। তার মানে ও ঘুরে আইছে, ঘুরে আইসে নিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে। তো এও কয় হুজুররা মাইক পাইলে একটু কয়, এটা বেশি বেশি কয়, কিন্তু যত কয় এত না। তার মানে কয়েকদিন আগে উনি ওখান থেকে পিঠা পুডি খায় আইছে, যে খাইছি দেখছি, কবরে এত শাস্তি না। কিন্তু বলেন কবর আছে না নাই? এই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দোস্ত কবর কি জিনিস, কি দিয়ে বুঝাবো আপনারে কবর কি জিনিস? নামাজ না পড়ে থাকো, আল্লাহর ভয় কলজার ভিতরে না নিয়ে থাকো, একটা হাদিস বলে শেষ করতেছি, কবর কি জিনিস শুধু এতটুকু বুঝেন। এই জোরে বলেন, মরে তো যাওয়াই লাগবে, এর মধ্যে তো দ্বিমত নাই, মরতে তো হবেই। কবে মরবেন কোনো গ্যারান্টি নাই, নাকি আছে? কবর কত ভয়ঙ্কর জিনিস মানুষে যদি জানতে পারত। নবীজি বলেন, একটা হাদিস বলি, নবীজি বলেন শোনো, যে সময় তোমাদের মানুষের একজন ইন্তেকাল করে, তোমার পরিবারের অথবা তোমার আশেপাশের একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই মানুষটারে পরিবারের মানুষজন এসে যখন গোসল করায়, গোসল করাইছে, কাফনের ভিতরে ঢুকাইছে, প্যাকেট করছে, জানাজা দিছে। জানাজা দেওয়ার পরে 4 জন 6 জন 8 জন খাটিয়ারে ধইরা কবরের দিকে নিয়ে রওনা দিছে। মন দিয়ে এই কথাটা শুনেন, নবীজি বলেন কবরের দিকে যখন রওনা দেয়, তখন এই লোকটা এই খাটিয়ার উপরে শুয়ে শুয়ে একটা চিৎকার দেয়। কবরে নিয়ে যায় নাই, কবরের আযাব শুরু হয় নাই। বাপ, এটা শুধু এতটুকু বুঝেন, কবরের আযাব শুরু হয় নাই, কবরে নিয়ে যাচ্ছে, আর এই লোকটা খাটিয়ার উপর থেকে একটা চিৎকার দিয়েছে। চিৎকার দিয়া নবীজি বলে, ওই লোকটা বলতে থাকে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন। লোকটা চিৎকার দিয়ে বলতে থাকে, হায় আমার নিজের জন্য আফসোস, আমারে কই লয়ে যাও, ভাই আমারে কবরে নিয়ে যাইও না, বাপ আমার এই কবরে নিয়ে যাইও না, এই আমার আত্মীয় স্বজন পায়ে ধরি হাতে ধরি, এই কবরে আমারে নিয়ে যাইও না। নবীজি ডেকে ডেকে বলতেছে, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর জাতের কসম, পৃথিবীর কোন একটা মানুষ যদি এই খাটিয়ার উপরের মানুষের চিৎকার যদি দুনিয়ার কোন একটা মানুষ শুনতে পাইতো, আল্লাহর কসম জিন্দিগিতে কোনো মানুষ মারা গেলে কেউ দাফন করতো না, কোনো মানুষ মারা গেলে কেউ গোসল করাইতে যাইতো না। কোনো মানুষ যদি এই আওয়াজ শুনতে পাইতো, এর চিৎকার, এখনো কবরে দেয় নাই, কবরের আযাব শুরু হয় নাই, খালি কবরে নিয়ে যাচ্ছে, এইটার কারণে যে চিৎকার দেয়, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, আল্লাহর কসম জমিনে একটা সিজদা দিত, এক সিজদা দিয়া জীবন পার করে দিত, সিজদার থেকে মাথা উঠাইতো না। কবর কি জিনিস আমি আপনারে কি দিয়ে বুঝাবো বলেন? বলেন জাহান্নাম কি জিনিস আমি আপনারে কি দিয়ে বুঝাবো? আল্লাহর ভয় যাদের ভিতরে নাই জাহান্নামে চলে যাবে, কবরের ভয় যাদের ভিতরে নাই জাহান্নামে চলে যাবে। জাহান্নাম কি জিনিস আপনারে কি দিয়ে বুঝাই বাপ আমার? একটা হাদিস শোনেন, নবীজি বলেন জাহান্নাম, জাহান্নামের আগুন এটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভিতরে চলে গেছে এই মানুষ, এক জাহান্নামের আগুন, এক আগুন আর এক আগুনরে গ্রাস করার জন্য ধাওয়া করছে। জাহান্নামেরই আগুন, দুইটাই আগুন, এক আগুন আর এক আগুন রে গ্রাস করার জন্য ধাওয়া করছে। যখন এই আগুন ওই আগুন রে ধাওয়া করতে যায়, নবীজি বলেন এই আগুন দৌড় দেয় এই আগুনের ভয়ে, এত জোরে দৌড়ায়, এই দিকে যখন ফিরে এই আগুনের দিকে যখন তাকায়, হাউ মাউ করে জাহান্নামের আগুন চিৎকার দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ
আপনার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ আপনি আমারে এই জাহান্নামের আগুন থেকে বাঁচান, এই আগুন থেকে আমারে বাঁচান। আমি আপনারে কি দিয়ে বুঝাবো জাহান্নাম কি জিনিস? যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকলে ভালো কাজ করা তার দ্বারা সম্ভব হয় না। আল্লাহর ভয় অন্তরে না থাকলে এর দ্বারা অন্যায় অপরাধ হয়। অন্যায় অপরাধ করে যে জিন্দেগির হায়াত কাটায়া দেয়, এ লোকটা জাহান্নামে যাবে। বাপ, কোরআনের চশমা লাগাইলে তুমি বুঝতেই পারবা, কোরআনের চশমা চোখে দিলে বুঝতে পারবেন জান্নাতের রাস্তায় আছেন না জাহান্নামের রাস্তায় আছেন। যার ভিতরে আল্লাহর ভয় নাই, এ লোকটার দ্বারা নামাজ হয় না। এ লোক নামাজ কাজা করে, এ লোক সুদ খায়, এ লোক ঘুষ খায়, এ লোক জিনা করে, এ লোক টেন্ডারবাজি করে, এ লোক ডাকাতি করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, ওর দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব নয়, ওর দ্বারা চাঁদাবাজি করা সম্ভব নয়, ওর দ্বারা অন্যায় অপরাধ করা সম্ভব নয়। যারা কেবলমাত্র আল্লাহর ভয় কইল যায় নাই, তাদের দ্বারাই এই সব গুনাহের কাজ সম্ভব।